মসজিদেরই সাথে আমার, মসজিদেরই সাথে আমার ঝাড়ুদার বানাও হে আল্লাহ, দুয়া কবুল করো আমার, হে আল্লাহ দুয়া কবুল করো আমার। আর কাজী নজরুল কি বলেছেন? মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন ভোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পায়। যদিও এটা নিয়ে অনেকে মন্তব্য করেছেন, কিন্তু লিখেছেন, লেখাটা খুব একদিক দিয়ে চমৎকার, যে মসজিদ কত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে মসজিদ আবাদ করতে শিখুন। আমরা কিন্তু মসজিদ আবাদ করতে পছন্দ করি না, ওই মৌলবীকে ঠেক মারি, এই এটা হলো না কেন, এটা লেট হলো কেন, আপনাদের কিনা আমাদের ওইদিকে খুব মৌলবীর উপরে চাপ কেন, তোমার আবার লাট সাহেব। হ্যাঁ, আমি ওয়ারাঙ্গাবাদে প্রায় 1-2-3 বছর ছিলাম। একটা লোক ছিলেন, লোকটা হচ্ছে প্রায় 3 থেকে 4 কোটির মালিক, 4 কোটি। ওই লোকটাকে দেখতাম ফজরের পরে যখন নামাজ হয়ে যেত, প্রতিদিন দেখতাম লোকটাকে যে প্রতিদিন একাই ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করত। কতটুকু তার মসজিদের মাহাব্বাত ছিল। আর আজকে আমরা ফুটা পাটা কুন্ডেকার একটা মেম্বার প্রধান হয়ে গেছি, বার কিছু দুঃখ নিয়েন না, অথচ আপনি বুক ফুলিয়ে বলেন কোনোদিন গিয়েছেন আপনি মসজিদটা একটু পরিষ্কার করতে, যে আমি মসজিদটা গিয়ে আমি একটু পরিষ্কার করি? কত মূল্যবান মসজিদ, এই মসজিদকে আপনি বুকে টেনে নিয়েছেন, আপনি মনে করছেন দান দিয়ে দিলাম, এটাই না। দানের পাশাপাশি আপনাকে মসজিদ আবাদ করতে শিখতে হবে, মসজিদে যেতে হবে, মসজিদের কোনটা অভাব হয়েছে একটু টুকটুক করে তাকিয়ে আসবেন। মসজিদের কত ফজিলত জানেন? কি বলছেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ মসজিদ বানায়, তা আল্লাহ তাআলা কি করবেন? তার জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন। শুধু তাই নয়, আপনি যদি পাখির বাসার পরিমাণও যদি আপনি একটা মসজিদ করতে পারেন, তো তার জন্য জান্নাত রয়েছে। এটা আমার কথা নয়, স্বয়ং বিশ্বনবী বলছেন। কত দামি জিনিস বলেন তো। একজন বনি সালামা, একজন সাহাবী, তিনি তার সমস্ত মাল মানে বাড়িকে ভেঙে দিয়ে মসজিদের নববীর পাশে ঘর করবেন। তা আল্লাহ রাসূল বলছেন যে, যখন আল্লাহ রাসূল খবর পেলেন, তো বনি সালামাকে বলছেন যে, কি সালামা, কি ব্যাপার? তুমি শুনছি নাকি যে ঘর ভেঙে দিয়ে তুমি মসজিদের নববীর পাশে ঘর করছো? তো বলছে, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। বলছে, করিও না, তোমার বাড়ি ওখানেই থাক, ওখানেই থাক তোমার বাড়ি। কেন? বলছে, তুমি বাড়ি থেকে যখন উজু করে আসবে, প্রত্যেকটা পা যখন ফেলবে, তো সমস্ত পায়ের পরিবর্তে তুমি একটা 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 করে পদে তুমি নেকি পাবে এবং তোমার গুনাহগুলো ঝরে যাবে। তো বলছে, এ তো সওয়াব। তো ওই আবু সালামা আর ভাঙেননি, থেকে গেছেন, বাড়ি থেকে আসতেন, নামাজ পড়তেন। তাহলে মসজিদ কত গুরুত্বপূর্ণ, দামি একটা ঘর, ইবাদত, যে আমরা আজকে মসজিদকে ভুলে গেছি। আরে আপনার কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, আপনাকে ভালো লাগে না, যান মসজিদে গিয়ে বসেন, পরিষ্কার করেন, ঝাড়ু দেন, সাফ করেন, 2 রাকাত সালাত আদায় করেন, দেখেন আল্লাহ আপনার শান্তির প্রশান্তি আনিয়ে দেবে। কিন্তু আমরা কি করি? মানে শান্তি তো নেই, ওই টাউনে গিয়ে একটা বেরিয়ে গেলা যাবে, ভালো লাগে না, জ্বালিয়ে খেয়ে নিলে টানছেও, মানে ওকে আর ভাল লাগে না, বিবির বকানি খেয়ে যে ওই যে কাকে জ্বালিয়ে নু, ওটা বাদ দিয়ে আপনি মসজিদে ঢুকুন, আল্লাহর কাছে 2 রাকাত সালাত আদায় করে বসুন, একটু দেখভাল করুন, দেখেন আল্লাহ আপনার অন্তরকে প্রশান্তি করে দেবে। কিন্তু আমরা চলে গেছি উল্টা জায়গায়, এই জন্য তো আমাদের কায়দা। তো দেখেন সময় চলে এসেছে, শেষের দিকে দানের কথা বলা হয়েছে। তাহলে দান মসজিদে দিবেন, এই মসজিদে আপনার দান যত, আপনি যদি চলেও যান, মরেও যান, তবু আপনার এই দানটা থেকে যাবে, এই দানটা অব্যাহত থাকবে। আপনি মরে হাড়হাড্ডি হয়ে যাবেন, অথচ এ থেকে যাবে। আমি বিষয়কে লম্বা করছি না, কিছু টাচ দিব এই দানের ব্যাপারে। দান কত মূল্যবান জিনিস। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বনবী মনে করছেন, ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, আনফিক ইয়া ইবনে আদম উনফিক ইলাইকা, তুমি আমাকে দাও, আমি আল্লাহ তোমাকে দেব। বলেন তো, আপনার কাছে 5 কেজি ওজনের একটা পটলি আছে, তো আপনি যদি 10 কেজির পটলিটাকে ধরেন, তো 5 কেজি থেকে ছাড়তে হবে কি হবে না? ওটাকে ছাড়বেন তবে না আপনি 10 কিলোটাকে ধরবেন। তা আমরা কি করি? 10 কিলোটাকে ধরার চেষ্টা করি না, আবার কি করি যে ওটাকে একসাথে জোট করার চেষ্টা করি। এটা আপনি করিয়েন না, দান করতে শিখুন। দান আপনাকে কৃপণ করবে না, বরঞ্চ দান আপনাকে আরো বড় করে তুলবে। এক বনী ইসরাইলদের একটা ঘটনা আছে, যে একটা লোক
স্বপ্ন দেখছে। তো স্বপ্নটা কি দেখছে? তো স্বপ্ন চেয়ে ও দেখতে পাচ্ছে একজন বোন দিয়েছেন কটা 70 টাকা, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাই, যে বলছে যে তুমি টাকা টাকা পয়সা নিতে চাও, তো টাকা পয়সা নিতে গেলে তুমি যদি ধনু ভান্ডার নাও, গাড়ি বাড়ি নাও, তাহলে তোমাকে একদিন ফকির হতে হবে। সকালে চট করে ঘুম ভেঙে গেছে, যে স্বপ্ন আমি কি দেখলাম, একজন দিয়েছেন 150 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। তো চট করে ঘুম ভেঙে গেল। তো স্ত্রীকে বলছে, শোনো, শুনছো গো? বলছে আজকে আজব স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখেছো? বলছে স্বপ্ন দেখলাম, দুইটা স্বপ্ন দেখানো হলো। একটা স্বপ্ন দেখলাম যে আমাকে টাকা মাল, টাকা পয়সা, জমি জায়গা সব কিছু দেবে, কিন্তু এক জায়গায় আমাকে গরিব অসহায় হয়ে যেতে হবে। তো বলছে তুমি এটা নিবে না ওটা নেবে? তো স্ত্রী বলছে এক কাজ করো, আগে টাকা পয়সা বড় লোক তো হও, তারপর দেখা যাবে। এবার যখন আল্লাহকে টাকা পয়সা ধন সম্পদ দিল, বলা হয়েছে একদিন সে ফকির হয়ে যাবে, কিন্তু লোকটার গুণ কত ভালো ছিল দেখেন। তাকে যখন আল্লাহ ধন সম্পদ দিলেন, তো ধন সম্পদ দেওয়ার পর তিনি কি করলেন? আজ প্রতিদিন সে আল্লাহ রাস্তায় দান করতে থাকে, দান করেই যায়, করে যায়, করে যায়। তো লোকটা বলছে যে আমাকে স্বপ্ন দেখা হলো যে আমার মাল কমে যাবে, তো মাল দেখি ডেইলি বেড়েই যাচ্ছে, বেড়েই যাচ্ছে, ব্যাপার কি? তো আবার স্বপ্নে দেখানো হলো তুমি, আপনি তো ফকির হবে, তুমি আপনি নিচে নেমে যাবে, কিন্তু না, আমি আল্লাহ তোমাকে দান দিয়েছি, কিন্তু এই দানটা তুমি আবার গরিব অসহায়কে দিয়েছো, এটা আল্লাহ খুশি হয়েছেন, এই জন্য আল্লাহ তোমাকে আস্তে আস্তে বড় পদে তুলেছে। দান কোনোদিন কমে যায় না, আমরা দানে অসচ্ছলতা মনে করি। আর সামনে কি কইতে খালি ইহুদির ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে বেরাদারা হল খুব তথ্য দিল। তথ্য কি দিল? যে তারা এত খাতারনাক, এত কি, তা আমাদের তথ্যটা ঘোড়ার ডিম কে তুলবে? আপনি ইহুদি খ্রিস্টানদেরকে দেখেন, ওরা আমাদের মতন এরকম কালেকশন করে না, তো চেয়ে বেড়ায় না, ওই জন্য ওরা সবচাইতে আগে আছে। কি মনে করছেন আপনি? ইহুদি খ্রিস্টান হলে কি হবে? তারা যারা ধর্মকে যারা লালন পালন করে, ওরা আমাদের মতন এভাবে চায় না, দে বাপ দে, দে দে বাপ দে, এরকম লয়। ওরা আগেই ওরা ক্যালকুলেশন করে নেয় কাকে কতটা দিতে হবে, এটা আমাদের মতন চাই না। ওদের ঠিক ঢেরি টাকা পালা লেগে যায়, এটা সোশ্যাল মিডিয়াতে ওরা প্রকাশ করে না। আর আমাদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা লাগে, তারা দেখেন তারা ওদিক দিয়ে কত স্পার্ট আছে। অথচ মুসলিম, আমরা মুসলমান হিসাবে গর্ববোধ করি, কিন্তু এগুলো দিয়ে আমরা পিছিয়ে আছি। অতএব করে নিবেন দান, গ্রামে জালসা করবেন, তার আগে কালেকশন যত আছে একদম ভালো করে নেবেন, দিয়ে আলোচনা শুনুন 4 ঘন্টা 5 ঘন্টা, দেখেন ভালো লাগবে। বক্তা আলোচনাও 2 ঘন্টা করবে, বিষয় ভিত্তিক আলোচনা হবে, শুনতেও ভালো লাগবে। দানগুলোকে সব সেরে নেন। অনেক জায়গাতে আছে, কাটিয়ারে এক জায়গায় গেলাম, কালেকশন করে নিয়েছে জি ভরে যত আছে। এক জায়গায় দেখলাম এই ডালকোলাতে বলছে টাকা উঠেছে, প্রাইস কত বললো, 6 নাকি 7 লাখ টাকায় উঠে গেছে। এখন বলছে আপনি যে টাকা পারবেন লাস্টে নেবেন 5-10 মিনিট, ব্যাস হয়ে গেল। আর আর আমাদের এই মালদা আর মুর্শিদাবাদ এমনই জায়গা যে 2 ঘন্টা 8 ঘন্টা 25 মিনিট ধরে বলছে আপনি কালেকশন করতেই থাকেন, ওই জন্য দস্যুতা পালিয়ে যায়। তো এই জিনিসগুলো আমাদের এক্সচেঞ্জ করতে হবে। অবশ্য আস্তে আস্তে এটা এক্সচেঞ্জ হবে আশা করছি, তবে চেষ্টা করতে হবে।